আমার রাজনীতির গরু আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি বিচার চাই। সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের সংঘর্ষে সুনুই গ্রামের নাসিম নামের এক যুবক নিহত হয়েছে। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নের সুনুই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছে। রোববার 7 জুন সকাল 7:30 ঘটিকায় পাইকরাটি ইউনিয়নের সুনুই গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় একই গ্রামের অলি ডালি আনু সফু মুশারফের নেতৃত্বে 20-25 জন লোক এসে নাসিমকে আঘাত করে। বিস্তারিত দেখুন হাওড় টিভি 24। শামীম নাসিমের যে লাশটা এটা সম্ভবত মর্গে পাঠানো হবে প্রশাসনের দায়িত্বে। হ্যাঁ, এই যে ভ্যানের মধ্যে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় সুনুই গ্রামের 30 বছর বয়সী শামীম নিহত হয়েছেন। এই শামীমের লাশটা প্রশাসন পুলিশের দায়িত্বে মর্গে পাঠানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে শামীমের মৃতদেহ পড়ে আছে লুটিয়ে। প্রতিপক্ষের হামলায় সে নিহত হয়েছে। হ্যাঁ, এটা মর্গে পাঠানো হবে পুলিশ প্রশাসনের দায়িত্বে। হ্যাঁ, এখানে আমাদের ধর্মপাশা 250 শয্যা হসপিটালের কর্তব্যরত চিকিৎসক প্রথমে নাসিমকে মৃত বলে ঘোষণা করেছেন। সে কালকে আমার ভাইকে হুমকি দিছে, আমার ছোটো ভাইরে যে তোরা দুজনকে সরাই দিয়ে দুনিয়া থেকে আমার 3 ভাইয়ের মধ্যে একজন রাখবো, যন্ত্রণা বুক করে যাবে জন্ম করতে পারে। আমি সারা বিশ্বে এবং আমার রাজনীতির গরু আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি বিচার চাই। ওরা 3 ভাই মাস্টার টাকার গরমে আমি একজন ওয়ার্ড কমিটির 2 নং ওয়ার্ডের ইউনিয়নের সদস্য এবং সহসভাপতি। আমি কি আপনার রাজনীতি করে ভুল করেছি? ওদের মতো আমি চলতে পারি না। ওদের কথা মতো চললে ওরা আমাকে বাঁচতে দিবার নয়। কালকে আমার ভাইকে বলছে মৃত্যু জন্য প্রস্তুতি দেয় তোকে মৃত্যু জন্য। ওরা আসামি ছিল ডালি বলি, এরপরে আওয়াল আনু, এরপর রসুল মিয়া মুশারফ, ঠিক আছে, এরপরে সপু বেকুজুরে আছে, আরও অনেকে। আমি তো আসসালামু আলাইকুম। এই যে মৃত ব্যক্তি এই নাসিম মিয়া, এটা বিষয়ে আমরা জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু রায়হান সচিব, ইমার্জেন্সি মেডিকেল অফিসার হাসপাতাল ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। আজকে সকালবেলা 9:50 রোগী নাসিম 34 বছর বয়স, উনি আমাদের কাছে আসেন প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে। আমি তাকে জিজ্ঞেস করি বুকে কোথায় ব্যথা। আমাদের সার্বিক তার যে লক্ষণ দেখে আমার মনে হয়েছে তার বুকে চাপ অনুভব করছে, তার হার্টের কোনো সমস্যা হতে পারে। তখন তাকে জিজ্ঞেস করে সে বলল পারিবারিক বা তাদের বাসা যেখান থেকে এসেছে সেখানে ঝামেলা হয়েছে, এই কথা সে আমাকে বলেছে। আমি তার সার্বিক পরীক্ষা নিরীক্ষা করি, প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে দেওয়ার পর তাকে আমি ময়মনসিংহ যেতে বলি। সে কিছু দূর যাওয়ার পরে পুনরায় আবার হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে চলে আসে আমার কাছে। তখন সে এক নাগারে ঘামছিল। আমি তাকে রেস্ট নিতে বলি, আমরা অক্সিজেন নেই। ইতিমধ্যে রোগী অল্প সময়ের মধ্যে খারাপ হয়ে যায়। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। কর্তৃপক্ষ মহোদয় উপস্থিত হওয়ার পরবর্তীতে আমরা আমাদের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি, কিন্তু আপ্রাণ চেষ্টার পরেও রোগী আমাদের ইমার্জেন্সি কমপ্লেক্সেই সে আমরা তাকে তার পালস বিটে আমরা রেকর্ডেবল পাইনি, আমরা তাকে মৃত ঘোষণা করি। সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। নাসিম হত্যাকে কেন্দ্র করে যে চাঞ্চল্যকর তথ্য আমাদের মাঝে ফুটে এসেছে আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখতে পেরেছেন। এইখানের মানুষজন ধর্মপাশা উপজেলা তথা সুনুই পাইকরাটি ইউনিয়নে থমথম একটা পরিবেশ বিচার করছে এই নাসিম হত্যাকে কেন্দ্র করে। অলরেডি নাসিমের মরদেহ এই সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রশাসনের সহায়তা, এইখানের পরিবেশ এবং এই এলাকার মানুষকে একটাই দাবি, একটাই
চাওয়া যে নাসিম হত্যাকে কেন্দ্র করে যারা যারা এই নাসিম হত্যার সঙ্গে জড়িত ছিল, এমন করে এই ধরনের অন্যায় যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রাজু ভুইয়া সুনামগঞ্জের ধর্মপাশা থেকে।